হাজার হাজার মানুষ হত্যা করে স্বামীকে বানিয়েছে রাষ্ট্রপতি। আপনার ওয়াইফ, তার সন্তানের মা, তাকে মানা করেন নাই, কখনোই বলেন নাই টু স্টপ দ্য জেনোসাইড, গণহত্যা বন্ধ করো। জিয়া, তুমি গণহত্যা বন্ধ করো, আর মারো না, আর দরকার নেই। আপনি কখনোই তাকে বন্ধ করার জন্য কিছুই করেন নাই। আপনি জানেন আপনার স্বামী কি করছে এভরিডে। সে গণহত্যা করছে ক্ষমতার জন্য, বরং চুপ থেকেছেন, সহযোগিতা করেছেন, মনোবল জুগিয়েছেন। আপনার ওয়াইফ, তার সন্তানের মা, কেন মানা করেন নাই, কেন বলেন নাই টু স্টপ জেনোসাইড? আর মারবা না, আর খুন করবা না, আর লটকাবা না, সব ছেড়ে দাও, সবাইকে ছেড়ে দাও, বন্দীদেরকে ছেড়ে দাও, ক্ষমতার দরকার নাই। কি হবে ক্ষমতা দিয়ে? কি করবো ক্ষমতা দিয়ে? আমাদের অনেক আছে, আল্লাহ অনেক দিছে, তোমার অনেক ক্ষমতা। মানুষ মায়েরা গণহত্যা করে রাষ্ট্রপতির কোনো দরকার নাই। আপনি তার ওয়াইফ, বাসায় থাকেন, 24 ঘন্টা জানেন জিয়া কি করছে। সে গণহত্যা করছে, সবাই জানে, দেশ জানে। সে প্রত্যেকটা মানুষ পাচ্ছে, ফাঁসি দিচ্ছে, লটকাচ্ছে, ক্যাঙ্গারু কোর্টে। সবাই জানে, পত্রিকাতে, মিডিয়াতে, ঘরে ঘরে, জনে জনে গণহত্যার খবর, যে জিয়া গণহত্যা করছে সারা দেশ জুড়ে। দিন রাত লটকাচ্ছে জিয়া রহমান। কিন্তু আপনি, being his wife, a woman, a mother of his children, থেকে একটা বার বলেন নাই যে জিয়া তুমি এটা করো না, এটা আমি মানি না, মানবো না, এটা বন্ধ করো, গণহত্যা বন্ধ করো, গণহত্যা বন্ধ করো জিয়া, বন্ধ করতে হবে, আর মারতে পারবা না। যা করছো করছো, যা হবার হয়েছে, যা হয়েছে হয়েছে, কিন্তু আর যদি করো, আর একটাও যদি করো, আমি কিন্তু কিছুই বলে নাই, কিছুই করে নাই, বরং ক্ষমতা এনজয় করার জন্য, ভোগ করার জন্য স্বামীকে ইন্ধন জুগিয়েছেন, সহযোগিতা করেছেন, মনোবল জুগিয়েছেন, রান্না বান্না করেছেন, ঘরটা ফিটফাট করেছেন জিয়ার জন্য। স্বামীকে রাষ্ট্রপতি বানানোর জন্য। গণহত্যায় আপনার দায় কম না। এই গণহত্যার ইকুয়াল পার্টনার আপনারও আছে, কারণ আপনি তাকে বন্ধ করার জন্য কিছু করেছেন এমন কোনো প্রমাণ দেখাতে পারবেন না। ইন 70s আপনার স্বামী প্রায় প্রতি রাতে গণহত্যা করত ইনোসেন্ট পিপল, ক্ষমতা দখল করার জন্য, ক্ষমতা থাকার জন্য, রাষ্ট্রপতি হওয়ার জন্য। এই ম্যাসিভ জেনোসাইড জিয়া রহমান করেছিল, অন দ্য রেকর্ড। সারা দেশ গণহত্যার খবর জানে, আপনি জানেন, হিজ ওয়াইফ, আর বেশি জানেন আপনি তার সন্তানের মা, আপনি তার বউ, তার সব আপনি জানেন। প্রতি রাতের খবর, প্রতিদিনের খবর, এভরি সেকেন্ড ইউ নো জিয়া রহমান কি করছে, কোথায়, কখন, কাকে হত্যা করছে, কতগুলো হত্যা করছে, আপনি জানেন। সে হত্যা করছে, বাসা আসছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, আবার যাচ্ছে, হত্যা করছে, আসছে, খাচ্ছে, যাচ্ছে, ঘুমাচ্ছে, আপনি জানেন। বাট ইট ইজ নাথিং ইন 70s। স্বামীকে রাষ্ট্রপতি বানানোর জন্য ম্যাস জেনোসাইডে আপনার দায় কম নয়। কেন মানা করেন নাই, কেন বলেন নাই ডোন্ট ডু দিস, দরকার নাই ক্ষমতা, যা করছো করছো জিয়া, আর গণহত্যা করবা না, আমি কিন্তু সহ্য করবা না। তোকে মানা করলাম জিয়া। এই পরিবার মানুষ খুন কইরা ক্ষমতার কোনো দরকার নাই। ঘরে ঘরে বিধবা হবে, এতিম হবে, শোক নামবে, অভিশাপ দেবে। কি করবো আমরা ক্ষমতা দিয়ে? আল্লাহ শুনবেন? আল্লাহ শুনবেন না, ক্ষমা করবেন না। এই গুনাহ করো না, এই অন্যায় করো না, এইরকম মানুষ মারে ক্ষমতা যায় না। আপনি বলেন নাই, তাকে মানা করেন নাই,
আপনি ঘরেই ছিলেন, আপনি সব জানেন, তার হাড়ির খবর জানেন, সে কয়টা মারলো, আজকে কয়টা, কালে, সব জানেন। প্রত্যেক দিন সে গণহত্যা করে, প্রত্যেক দিন মানুষ খুন করে ক্ষমতার জন্য। এ টেরিবল ম্যান, এ ডিকটেটর, প্রায় প্রত্যেক রাতে গণহত্যা করছে, এতগুলো মানুষ মারছে। বাট আপনি ঘরে থেকে মানা করেন নাই কেন? কেন বললেন জিয়া রহমানকে আপনি ওমেন, আপনি মাদার, আপনি হিউম্যান, আপনি মানুষ না মানুষ কোনটা? আপনি কেন জিয়াকে বলেন নাই মানুষ মানে তুমি, ক্ষমতার দরকার নাই? কি হবে ক্ষমতা দিয়ে? কি করবো ক্ষমতা দিয়ে? এত মানুষ মারতেছ, যদি বন্ধ না করো, আমি এইটা করবো ওইটা করবো। আপনি তো বলেন নাই, আপনি বলেন নাই। নো, কোনো প্রমাণ দিতে পারবেন না যে আপনি তাকে ধমক দিচ্ছেন বা শাসন করছেন বা কিছু বলছেন বা বাধা দিচ্ছেন, না। বরং আপনি তার মনোবল জুগিয়েছেন, সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, তার সংসার ঠিক রেখেছেন, ঘর ঠিক রেখেছেন, রান্না বান্না, পোশাক আশাক সবকিছু ঠিকঠাক করে তাকে সহায়তা করেছেন গণহত্যায়। ইটস এ কোঅপারেশন ফর দ্য জেনোসাইড হ্যাপেন ইন 70s। আপনি তার সমস্ত দায়িত্ব পালন করেছেন ঘরে, আর সে বাইরে গণহত্যা করছে, আর ফিরে এসে জানছেন কতগুলো মানুষ পালো। কিন্তু একটা বার তাকে আপনি বলেন নাই স্টপ ইট নাও, স্টপ জেনোসাইড, এত মানুষ মারবে না। পত্রিকা পড়ে, নিউজ দেখেন, আপনার বাসায় মানুষ আসে, রিকোয়েস্ট করে, অনুরোধ করে আপনাকে, আপনার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে, মায়েরা, ওয়াইফ, সন্তানেরা আসে আপনার বাসায়, দলে দলে মানুষ আসে আপনার কাছে, এসে কান্নাকাটি করে আর পা জড়িয়ে ধরে কান্নাকাটি করে। আপনি জানেন আপনার স্বামী কি করতেছে, গণহত্যা করছে। আর বাসায় প্রতিদিন মানুষ আসে, ওয়াইফরা আসে, মায়েরা আসে, সন্তানেরা আসে, এসে আপনাকে বলে ওকে মানা করো, একটু দয়া করো, ওরে মানা করো মারতে। আমার ছেলেটা, আমার স্বামী, আমার বাবা, ওরা বলতো, আমরা জানি সেটা, আমরা জানি। অনেক পয়সা আপনার কাছে আসতো অনুরোধ করার জন্য যে না মারে, যে না লটকায়, যেন তার বাবাকে, তার ছেলেকে, তার ওয়াইফ, তার হাজবেন্ডকে মেরে না ফেলে জিয়া রহমান আপনাকে এসে অনুরোধ করতো, কান্নাকাটি করতো আপনার সামনে, হাতে পায়ে ধরতো। পরে আপনি বন্ধ করেন নাই। He didn't do anything. স্বামীকে বলেন নাই টু স্টপ জেনোসাইড, হি লেট ইট হ্যাপেন। তার সংসারে ছিলেন, রান্না বান্না করেছেন, খাওয়া দাওয়া করেছেন, সবকিছু ঠিক রেখেছেন, ঘর দুয়ার, ঘর বাড়ি, এভরিথিং। হি মেড ইট কমফোর্টেবল, হি মেড ইট হ্যাপি ফর দ্য হাজবেন্ড, your home, your everything in the house, in the bed, in the table, in the chair, the dining table, in the kitchen, in the bedroom, in the living room, in the house. তাকে মানা করেন নাই আপনি যে ক্ষমতার দরকার নাই। কেন করেন নাই? বরং গণহত্যা করে স্বামীকে ক্ষমতায় বসিয়েছেন, আপনি রাষ্ট্রপতি বানিয়েছিলেন। অনেক মানুষ হত্যা করে স্বামীকে ক্ষমতা বসানোর জন্য সহযোগিতা করেছেন। আপনার দায় কিছু কম না। কেন মানা করেন না? কেন বলেন না জিয়া এটা করো না? ইউ ডিড নট ডু এনিথিং টু সেভ ওয়ান লাইফ, টু সেভ ওয়ান হিউম্যান লাইফ। রাদার গণহত্যা করে স্বামীকে আপনি রাষ্ট্রপতি বানিয়েছেন ইন 70s। এখন ছেলেকে পিএম বানাবেন, ডুইং দ্য সেম থিং। তারকে পিএম বানাবেন, ডুইং দ্য সেম থিং, ইন দ্য সেম মিশন নাও ইন 24। সেম পারসন, খালেদা জিয়া। এখন তারকে বানাবেন প্রধানমন্ত্রী, সেম গণহত্যা করে, সেম হত্যাকাণ্ড করে, সেম ম্যাচ জেনোসাইড করে। ইউর আপ টু দ্যাট।